দানিউব নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে পাখির ঝাঁক, ঠিক তার নিচে রোদের আলোয় ভেসে উঠেছে কঙ্কালসার কয়েকটি জাহাজের চেহারা। ভাঙা ডেক, মোস্টানো মাস্তুল আর মরিচা ধরা স্টিয়ারিং হুইল নিয়ে ইতিহাস যেন চিরে বের হয়ে আসছে পানির তলদেশ থেকে। আর এসব দেখা যাচ্ছে ইউরোপের ভয়ঙ্কর খরার কারণে। দানিউবের বুক শুকিয়ে এখন যেন এক খোলা কবিতা, যেখানে রোদ পোহাচ্ছে বহু পুরনো ধ্বংসাবশেষ। ইউরোপ জুড়ে বইছে রেকর্ড ভাঙা তাপদাহ, তাতেই পানি শুকিয়ে নজিরবিহীন সর্বনিম্ন স্তরে নেমে গেছে মহাদেশটির দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউব। আর তাতেই নদীর তলদেশ চিরে বেরিয়ে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ানক অধ্যায়। সার্বিয়ার প্রাহোভ অঞ্চলে নদীগর্ভ থেকে একের পর এক জেগে উঠছে নাৎসি জার্মানির শত শত ডুবন্ত যুদ্ধজাহাজ। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের তথ্যমতে ১৯৪৪ সালে সোভিয়েত বাহিনীর হাত থেকে বাঁচতে পিছু হটার সময় নাৎসি বাহিনী নিজেরাই নদীতে ডুবিয়ে দিয়েছিল প্রায় ২০০টি যুদ্ধজাহাজ, রণতরী ও বার্জ। অ্যাডলফ হিটলারের নির্দেশ ছিল ব্যবহারযোগ্য কোনো সামরিক সরঞ্জাম যেন শত্রুপক্ষের হাতে না পড়ে এবং সোভিয়েত বাহিনীর পথ আগলে দেয়া যায়। এই নির্দেশ মেনেই জার্মান নৌবাহিনী নিজেরাই দানিউব নদীতে তাদের প্রায় ২০০টি জাহাজ ডুবিয়ে দেয়। দীর্ঘ ৮২ বছর পর খরায় নদী শুকিয়ে যাওয়ায় এখন নদীর বুক জুড়ে ভেসে উঠেছে সেই ভুতুরে কঙ্কাল। শুধু তাই নয়, নদীর অন্য অংশে ক্রোয়েশিয়ার ওপাতোভাকে পানির উপর মাথা তুলে দাঁড়িয়েছে ১৯৩৭ সালের হাঙ্গেরীয় পণ্যবাহী জাহাজ ফুলটনও। রয়টার্সের যাচাই করা একটি ফুটেজে দেখা গেছে দক্ষিণ পশ্চিম জার্মানি থেকে কৃষ্ণ সাগর পর্যন্ত ১০টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত দানিউব নদীর পানির স্তর তার গতিপথের বেশিরভাগ অংশেই অবিশ্বাস্যভাবে কমে গেছে, যার ফলে সব শিলা, বালুচর এবং পুরনো জাহাজডুবির ধ্বংসাবশেষ উন্মোচিত হয়েছে, যা আগে খুব কমই দেখা যেত। সেখানেই দেখা যায় সার্বিয়ার প্রাহোভতে দানিউব নদীর তলদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি জার্মান যুদ্ধজাহাজ উন্মুক্ত অবস্থায় পড়েছিল, আর তার পাশেই স্থানীয়রা তাপপ্রবাহে শরীর ঠান্ডা করতে সাঁতার কাটছিল। কিন্তু এই রোমাঞ্চকর দৃশ্য আসলে ইউরোপের জন্য নিয়ে এসেছে এক মহাপ্লাবনের মতো বিপর্যয়। বুদাপেস্টে নদীটির পানির স্তর নেমে এসেছে মাত্র ২৩ সেন্টিমিটারে, যা ২০১৮ সালের সর্বনিম্ন রেকর্ড ৩৩ সেন্টিমিটারকেও ছাপিয়ে গিয়ে ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বাণিজ্য থমকে গেছে, প্রমোদ তরীগুলো এখন বহুদূরে নোঙর ফেলতে বাধ্য হচ্ছে। সবচেয়ে শিউরে ওঠার মতো খবর হলো পুরো ইউরোপকে নিশ্চল করে দিতে পারে এক চরম শক্তির সংকট। হাঙ্গেরির পাক্স এবং রোমানিয়ার নিউক্লিয়ার ইলেকট্রিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর রিঅ্যাক্টর ঠান্ডা রাখার প্রধান উৎস এই দানিউবের পানি। দানিউব নদীর পানির স্তর রেকর্ড পরিমাণে নেমে যাওয়ায় হাঙ্গেরির একমাত্র পাক্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ৪৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার এক ঘোষণায় জানান যে নদী থেকে চুল্লি শীতলীকরণের পানি সংকট চরম আকার ধারণ করাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা যখন ২০% ওপরে, তখন নদী শুকিয়ে ইউরোপে নামতে চলেছে এক ভয়াবহ অন্ধকার। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েক সপ্তাহে আবহাওয়ার ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। আর এই ভয়াবহতার অন্যতম সাক্ষী ৮ দশক পর রোদের মুখোমুখি দাঁড়িয়ে থাকা যুদ্ধ দিনের ভুতুরে ধ্বংসাবশেষ। সব মিলিয়ে এক অভূতপূর্ব মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে পুরো ইউরোপ।